আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি আদিত্য আল রাজি, 10 মিনিট স্কুলে তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। কিন্তু আজকের ভিডিওটা কোন ম্যাথ রিলেটেড ভিডিও না। আজকে আমি আমার নোটটা তোমাদের কাছে শেয়ার করব। এই নোটটা আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি বানিয়েছিলাম আমার এসএসসি পরীক্ষার জন্য। সালটা হবে 2017, যেহেতু আমি এসএসসি 18 বেস ছিলাম আর কি। তার মানে বুঝতে পারছো নোটটা আজ থেকে প্রায় 8 বছর আগে পড়ানো, এবং দেখে বোঝা যাচ্ছে যে কী অবস্থা, জীর্ণশীর্ণ অবস্থা হয়ে গেছে, তাই না? ছিঁড়ে মেরে গেছে আর কি। তো এই নোটটা আমি বানিয়েছিলাম বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, যে যেই ধরনের কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি আসে, বারবার তোমার এই কোশ্চেনগুলো আসে, খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এখানে রয়েছে। এবং আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমার এসএসসি পরীক্ষার 80% সিকিউ এই নোট থেকে এসেছিল। তো তোমাদের সাথে একটু ঘুরে দেখি যে আসলে এই নোটটা আসলে কেমন, এবং প্রতি বছর আমি আশা করি এই নোট থেকে কমন তোমার পড়বে। তো এই নোটের যেই কোশ্চেনগুলো আছে এগুলো যদি তুমি খুব ভালো করে পারো তাহলে তোমার এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন বলতে পারো একদম খুব ভালো। তো তোমাদের সাথে নিয়ে চলো একটু ঘুরে আসি আমার পুরান নোটটা, দেখতে আসলে কেমন ছিল। আমার কিছু মনে নাই, চলো দেখি একটু। দেখো, প্রথমে একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে হিরোকু গ্রাফাইটের মধ্যে একটি বিদ্যুৎ অপরিবাহী আর একটি বিদ্যুৎ সুপরিবাহী কেন। এই কোশ্চেনটা আমার খুব ফেভারিট একটা কোশ্চেন ছিল, খুবই ফেভারিট একটা কোশ্চেন ছিল। চিত্র আঁকা যাইতো, গ্রাফাইটেরও চিত্র আঁকা যাইতো, চিত্র এঁকে আমরা ব্যাখ্যা দিতাম যে আসলে কেন একটা বিদ্যুৎ পরিবাহী আর একটা অপরিবাহী। এই কোশ্চেনটা কিন্তু আমার এসএসসি পরীক্ষার সময় আসছিল, এবং আমি সুন্দর করে সবার আগে এটাই অ্যান্সার করছিলাম। সুন্দর করে আমি ছবি আঁকছিলাম, কালারফুল ছবি আঁকছিলাম। ইমপ্রেশন টিচারদের জন্য খুব ভালো হয়েছিল। তো ফার্স্ট ইমপ্রেশন যখন তোমার ভালো হয়ে যাবে, টিচারে কিন্তু অটোমেটিকলি বুঝতে পারবে না স্টুডেন্টটা ভালো, সে জানে, এবং পরের কোশ্চেনগুলোতে তুমি আসলে হেল্প পাবা, কিছু হলেও হেল্প পাবা। তো এই কোশ্চেনটা কিন্তু আমার এসএসসি পরীক্ষার সময় আসছিল, আমার মনে আছে, যেহেতু চিত্রটা আঁকতে হয় তো আমার মনে আছে যে এই কোশ্চেনটা আসছিল। আচ্ছা, চলো একটু ভিতরে যাই। দেখো, এখানে তোমার হিরকের গঠনটা দেওয়া আছে, তারপর ব্যাখ্যা দেওয়া আছে আসলে কেন এটা বিদ্যুৎ পরিবহন করে কি করে না। বিদ্যুৎ পরিবহন করতে পারে না, আচ্ছা হ্যাঁ পারে না। আর গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবহন করতে পারে এটার ব্যাখ্যাও তোমার দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে। এবং কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এগুলোতে তোমার চিত্র আঁকাটা খুব ইম্পর্টেন্ট। তোমার যদি চিত্র আঁকা থাকে তাহলে টিচাররা অনেক ভালো নাম্বার দেয় আর কি। তারপর দেখো কি দেওয়া আছে, কার্বন টেট্রাক্লোরাইডের গঠন ব্যাখ্যা করো। তো গঠনটা আমি ব্যাখ্যা করলাম, এবং অবশ্যই তোমার চিত্রটা দিতে হবে। চিত্র মাস্ট, তোমার চিত্র দেওয়াই লাগবে। তারপর ঠিক তেমনিভাবে তোমার একটা অষ্টক সম্প্রসারণ করে, একটা অষ্টক নিয়ম মেনে চলে, কেন নিয়ম মেনে চলে এই ব্যাখ্যা তোমাকে এখানে দেওয়া আছে, এবং অবশ্যই চিত্রও দেওয়া আছে। দেখো, 2টা চিত্র এখানে দেওয়া আছে, আরেকটা চিত্র দেওয়া আছে। তো এরকম করে আমার যতগুলো তোমার কোশ্চেন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বারবার আসে। তোমরা নিজেরও যদি টেস্ট পেপার খুলে দেখো, দেখবে এই কোশ্চেনগুলো খুব বারবার আসে। এবং সুন্দর করে চিত্র দিয়ে দিবা, গঠনগুলো চিত্র দিয়ে দিবা, আর একটু ব্যাখ্যা দিয়ে দিবা, একদম ফুল মার্ক। এখানে নাম্বার কোনো কাটার কোনো অপশনই নেই, রাইট? তো এখানে দেখতে পাচ্ছি যে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তা ব্যাখ্যা করো। ওকে, এখানে কি রয়েছে? আচ্ছা আচ্ছা, দ্রবীভূত হয় কেন? ওকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড মনে হয়, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কেন দ্রবীভূত হয়, আমি কিছু নোটও মনে লিখেছিলাম। আচ্ছা, অনেক কিছু ব্যাখ্যা দেওয়া ছিল, আমি অনেক কিছু ভুলে গেছি, বাট এই চিত্রটা আমার মনে আছে যে এই চিত্রটা আমি আঁকছিলাম। তারপর দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে কিছু চিত্র আমার দেওয়া আছে। তো এই চিত্রগুলো তোমাদের অবশ্যই পরীক্ষায় আঁকতে হবে যদি তুমি ভালো মার্ক পেতে চাও। এখানে আরও কিছু নোট দেওয়া আছে। ওকে, দেখো আরও কিছু তোমার কোশ্চেন এখানে দেওয়া আছে। ওকে, বিদ্যুৎ পরিবহন করে না কেন, কঠিন অবস্থায় কেন করে না। আচ্ছা, তো এগুলো তোমার থিওরিটিক্যাল কিছু কোশ্চেন ছিল। তারপর আমি দেখতে পাচ্ছি কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আমি লিখেছিলাম এখানে। এখানে সব টাইপের ম্যাথ রয়েছে, যেই টাইপের ম্যাথগুলো তোমার পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা এটা কি? আচ্ছা, এখানে মনে হয় ম্যাথ, এটা তো মনে হচ্ছে তোমার জৈব যুগের কিছু একটা, জৈব যুগ আর কিছু একটা ম্যাথ রয়েছে। আচ্ছা, এটা সাইডে রাখি। তো এখানেও দেখো আরও কিছু ম্যাথ রয়েছে, এখানে অনেকগুলো ম্যাথের সেকশন রয়েছে। অণুর ভর হিসাব করো, তাই না? পরমাণুর সংখ্যা হিসাব করো, এবং অণু আর পরমাণুর মধ্যে যে পার্থক্য রয়েছে, এখানে আমার টিচার আমাকে মার্ক করে দিয়েছিল। আমি আমার টিচারকে দেখিয়েছিলাম আমার নোটটা যে কোনো ভুল আছে কিনা, তখন আমার টিচার আমাকে এখানে মার্ক করে দিয়েছিল। দেখো, লাল কালির দাগগুলো আমার টিচারের দেওয়া। আমার এখানে অণু দেওয়া ছিল, মানে অণু আমি লিখেছিলাম, কিন্তু আসলে হবে পরমাণু, যেহেতু আসলে পরমাণুর সংখ্যা আমাকে হিসাব করতে বলা হয়েছে। তো এই ধরনের ভুলগুলো আমি চেক করে নিয়েছিলাম আমার টিচারের থেকে, যে আসলে আমার ভুল হচ্ছে কিনা। যেহেতু এই নোটটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা আমি আমার এসএসসি পরীক্ষার আগে দেখে যাব, তো এই জন্য আমি টিচারের থেকে তোমার চেক করে নিয়েছিলাম। যেমন এখানে ঘনত্ব দেওয়া ছিল, আমি ভর লিখেছিলাম, তো টিচার কেটে আমাকে ঘনত্ব লিখে দিয়েছে। ওয়াও, হ্যাঁ, নস্টালজিক হয়ে যাচ্ছি পুরান নোটটা দেখে। ওকে, কয়টি অক্সিজেন পরমাণু থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তারপর এখানে কি রয়েছে, স্বাক্ষর। এই যে আমার এই ম্যাপটার কথা মনে আছে, এটা আমি কলেজেও পড়েছিলাম। তোমরা যখন কলেজে উঠবা, কলেজেও দেখবে এই ম্যাপটা রয়েছে, যে একটা কলমের কালিতে স্বাক্ষর দিতে তোমার কয়টা কার্বন পরমাণু লাগে। আচ্ছা, এই তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে তোমার মৌলসমূহের শতকরা সংযুক্তি নির্ণয় করো, কোনগুলো সংযুক্তি কত পার্সেন্ট করে থাকে, তাই না?
এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এখানেও বেশ কটা টাইপ দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে। দেখো সবগুলো টাইপে তোমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার শতকরা সংযুক্তি দেওয়া আছে, তারপর তোমাকে বলতে হচ্ছে আণবিক সংকেত নির্ণয় করতে। এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট, দুইটা টাইপই আসলে খুব ইম্পর্টেন্ট। এই যে তোমার হচ্ছে সংকেত এখানে নির্ণয় করতে হয়, টোটাল ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে, তোমার ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো রয়েছে সেগুলো তোমার এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে কি রয়েছে? হ্যাঁ, এখানেও তোমার শতকরা সংযুক্তির বা আমার হচ্ছে সংকেত নির্ণয়ের ম্যাথ, এটাও সংকেত নির্ণয়ের ম্যাথ। আচ্ছা, এটা মনে হয় ভিন্ন একটা কিছু। ওকে, কি পরিমাণ? ওকে, এটা কি জানি, এটা হাইড্রোজেন সোডিয়াম, আচ্ছা আমি ভুলে গেছি নামটা, দুঃখিত। আচ্ছা, ওকে, তো দেখো এখানে তোমার হচ্ছে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে, ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথ, ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, বেশ কিছু ম্যাথ দেওয়া আছে। তো ম্যাথমেটিক্যাল পার্ট আলাদা, তোমার হচ্ছে থিওরি পার্ট আলাদা। ওয়েট, ভুল না, ওকে আমি মনে হয় কিছুটা ভুল করছিলাম মনে হয়, ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, দেখো এই কোশ্চেনে মনে হয় আমি কিছুটা ভুল করছিলাম, মানে যখন করতেছিলাম তখন মনে হয় আমার কিছুটা ভুল হয়েছিল, তো আমি লিখে দিচ্ছি যে এটা আসলে ভুল হয়েছে, এবং এটার মনে হয় শুদ্ধ ভার্সনটা আমি লিখেছি যে এটা হচ্ছে ভুল না। তো এটা মেবি ভুল ভার্সনটা 2 নম্বর কোশ্চেনের, 2 নম্বর কোশ্চেনের হচ্ছে এটা ভুল ভার্সন, আমি আর কাটি নেই, খালি লিখে দিচ্ছি ভুল, আর কাটতে কেমন জানি লাগে আর কি। তো এটা হচ্ছে ভুল না, তার মানে এই পার্টটা হচ্ছে সঠিক, এই যে এটা হচ্ছে সঠিক আর এটা হচ্ছে ভুল। আচ্ছা, কত কিছু যে লিখেছি। আচ্ছা, এটাও সঠিক, মানে দুইটা নিয়মে করেছে, এটা একটা নিয়ম, এটা মনে হয় আরেকটা নিয়ম ছিল নাকি, নাকি দুইটা কোশ্চেনই আলাদা, অ্যান্সার তো মিলে না। আচ্ছা, কোশ্চেন মনে হয় আলাদা ছিল। তারপর কী রয়েছে অষ্টম অধ্যায়, রসায়ন ও শক্তি। আচ্ছা, মানে হচ্ছে রাসায়নিক বন্ধনের নির্গত মোট শক্তির পরিমাণ, রাইট? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিক্রিয়া দিয়ে আমাদের যে ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, তাপ উৎপন্ন হবে নাকি তাপ তোমার শোষণ হবে, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া, রাইট? এই যে ডেল্টা এইচ এর মান যদি তোমার ঋণাত্মক হয় তখন হচ্ছে আমার তাপ উৎপাদী হতো। বাহ, দেখো এখানেও কিন্তু তোমার হচ্ছে সব টাইপের ম্যাথ দেওয়া আছে, যে মিথাইলের দহন তাপ নির্ণয় করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তাই না? তারপর প্যান্টেনের দহন তাপ নির্ণয় করো, দেখো ব্যাখ্যা দেওয়া আছে, বিক্রিয়া দেওয়া আছে, ক্যালকুলেশন দেওয়া আছে, তারপর সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে দেবা। এই পার্টগুলো যদি সুন্দর করে মেনে চলো, দেখবা যে টিচাররা আসলে নাম্বার কাটতে পারবে না, একদমই কাটতে পারবে না। সব টাইপের দেওয়া আছে যেগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, দেখো সবগুলো দেওয়া আছে। প্রথমে কি করবা? বিক্রিয়া অবশ্যই লিখবা, ক্যালকুলেশন দেখাবা, তারপর অবশ্যই একটা ব্যাখ্যা দিয়ে দিবা, যেটা আসলে কেন হচ্ছে, বা কেন তাপ উৎপন্ন হয় নাকি তাপ শোষণ হয়, কেন হচ্ছে, এই ব্যাখ্যাটা অবশ্যই দিবা। সেম সবগুলি হচ্ছে তোমার সেমই হয়ে দেওয়া আছে। তারপর এটা আমার খুবই 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 পছন্দের একটা কোয়েশ্চেন ছিল, ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণ কি? ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর করে ছবি দিয়ে দিবা, কেন দিচ্ছে আসলে, এটা মনে হয় উত্তেজিত হয়ে মনে হয় একটা তোমার এখানে দিয়ে দেয়, তাই না? খুবই ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো জৈব যৌগ চলে আসছে, তো এখানে তোমার জৈব যৌগের যত ধরনের টাইপের তোমার কোশ্চেন আসে, এটা মনে হয় তোমার খ নাম্বারে বেশি আছে, জৈব আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য কী। তারপর জৈব যৌগের প্রাচুর্যের কারণ কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল খ নাম্বারের জন্য, জৈব যৌগের প্রাচুর্যের কারণ কি। তারপর কি কি আছে দেখো, জৈব যৌগের যে শ্রেণীবিন্যাসগুলো রয়েছে কী কী হতে পারে, মুক্ত শিকল, তারপর হচ্ছে যুক্ত শিকল, সব কিছুই দেওয়া আছে, টাইপগুলো দেওয়া আছে, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লিক যৌগগুলো আর কি। তারপর তোমার হচ্ছে হাইড্রোকার্বন, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলোর প্রস্তুতি দেওয়া আছে আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এই যে অ্যালকেনের প্রস্তুতি দেওয়া আছে, কার্যকরীমূলক কী, সমগোত্রীয় শ্রেণী কী, এগুলো খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফাংশনাল গ্রুপস, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যালকেনের প্রস্তুতি যত ধরনের টাইপ হতে পারে সবগুলো এখানে দেওয়া আছে, ফ্যাটি অ্যাসিড দিয়ে কীভাবে তৈরি করতে হয়, উডস বিক্রিয়া কী ছিল, তাপীয় বিয়োজন কী ছিল, আমার আসলে মনে নাই, কিন্তু এই টপিকগুলো জাস্ট মনে আছে আর কি। দহন বিক্রিয়ার মাধ্যমে কীভাবে তৈরি হয়, ক্লোরিনের সাথে কীভাবে তৈরি হয়, আমার এখানে সব ধরনের টাইপ দেওয়া আছে, যে তোমার অ্যালকেন যতভাবে তৈরি হতে পারে। তারপর অ্যালকিন প্রস্তুতি, কীভাবে হচ্ছে আমি অ্যালকিন প্রস্তুত করতে পারি, একটা দুইটা, ওকে, আরও কিছু রয়েছে, বিক্রিয়া দেওয়া আছে, অ্যালকিনের বিক্রিয়া দেওয়া আছে, দহন বিক্রিয়া দেওয়া আছে, হাইড্রোজেন ওকে আয়োডাইডের সাথে বিক্রিয়া দেওয়া আছে, এই দেখো সবগুলো বিক্রিয়া দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ, এই শনাক্তকরণ পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের সৃজনশীলও আসে এবং এমসিকিউতেও এই পার্টটা থাকে, তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো কি আছে, তারপর তোমার হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। তো এই সবগুলো কিন্তু তোমাদের আসলে পরীক্ষায় আসে। অ্যালকোহল প্রস্তুতি রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমার মনে আছে এটা কিন্তু আমাদের আসছিল। আচ্ছা, তো এই তো মোটামুটি শেষ হয়ে গেছে। তারপর অ্যালকোহল বিক্রিয়া রয়েছে, অ্যালকোহল প্রস্তুতি রয়েছে, এই সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই ছিল আমার নোটটা। তো এই নোটটা থেকে হচ্ছে তুমি যদি পড়ো, এই নোটটার থেকে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো যদি তুমি খুব ভালো করে ধারণা রাখতে পারো, তাহলে পরীক্ষা তোমরা খুব ভালো করবা। তো
তো আমার নোটটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারো, আর তোমাদের নোটটা তোমরা শেয়ার করতে পারো আমার সাথে। আর এই নোটটা যদি তোমার প্রয়োজন হয় তার জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানাও যে এই নোটটার পিডিএফ তোমাদের প্রয়োজন হয় কিনা, বা তোমরা এই নোটটার পিডিএফ চাও কিনা। তাহলে ভাইয়া পিডিএফ তৈরি করে তোমাদেরকে আমি দিয়ে দিব। তো সবাইকে শুভকামনা, আল্লাহ হাফিজ।